একটা পরিচয় হয়ে গেছে মিলাদ ও কিয়াম। পুরো দুনিয়াতে মানুষ মিলাদ ও কিয়াম করে। আমরা কিয়াম করে দাঁড়িয়ে সবাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, কি করি না বাবা? আপনারা করেন? এখন কিছু মৌলবি ইনজেকশন নিয়ে বেরিয়েছে যে মিলাদুন নবী পালন করলে কিয়াম করলে ইনজেকশন মেরে দেবে। তো মিলাদুন নবীর দলিল তো দিয়ে দিলাম, মিলাদুন নবী পালন করা জায়েজ, এটা মুহাদ্দিসদের ফতোয়া। আর মিলাদুন নবী পালন করা বিদআত, এটা জাহিলদের ফতোয়া। তো জাহিলদের ফতোয়া মানবেন না মুহাদ্দিসদের ফতোয়া মানবেন? জাহিলের জন্য তো ফতোয়া দেওয়াই হারাম, তো যার জন্য ফতোয়া দেওয়া হারাম তার ফতোয়া মানা হারাম হবে কি হবে না? জোরে বলতে হবে বাবা। এই জন্য আপনার সারা পৃথিবীর মুমিন মুমিনাত, পীর মাশাইখ আউলিয়া কিরামগণ মিলাদুন নবী পালন করেছেন, সাথে সাথে কিয়ামও করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে একটা জালসাতে এইদিকে হুগলিতে ফুরফুরা দরবার শরীফ আছে না, এইদিকে কোথায় একটা জালসা হচ্ছে, সবাই ক্যাম্প করতে উঠেছেন, একটা মৌলবি বসে আছে, বর্ধমানের পোল্ট্রি মুরগি বসে আছে। এই লোকটা বসে আছেন, তো কে বলেছেন যদি আমি ওখানে থাকতাম তো লাত মেরে ফেলে দিতাম। একে খুব কষ্ট হয়েছে, আর কষ্ট হওয়ার পরে বলছে যে আমার কাছে কিয়াম করা হারাম। আমার কাছে কিয়াম করা হারাম মানে কি? শরীয়ত থেকে করেন বাপ দাদার প্রপার্টি বাবা। আমার কাছে হারাম মানে কি? যদি শরীয়তের নিকটে জায়েজ থাকে, সারা পৃথিবীর মৌলবি হারাম বলবে সেটা হারাম হতে পারে না। শরীয়ত যেটাকে হারাম বলবে সেটাই হারাম হবে, শরীয়ত যেটাকে হালাল বলবে সেটাই হালাল হবে। যারা বলে এই ঝগড়া তো আমরা দেখতেছিলাম, মোবাইল টিপতে টিপতে চলে আসে, ঝগড়া করতে করতে বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। কত বড় ডাহা মিথ্যা কথা বলছে চিন্তা করে। বলছে কিয়ামের বয়স হচ্ছে 150 বছর, আর 500 বছর পূর্বে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটা পুরো কিতাব লিখে প্রমাণ করেছেন কিয়াম করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একটি কিতাব আছে, বর্তমানে আমার গাড়ির ডিক্কিতে রাখা আছে। কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, 425 বছর পূর্বের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে লেখা আছে কিয়াম করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 450 বছর পূর্বের মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস তাহলিবী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে 634 পৃষ্ঠার মধ্যে লিখেছেন কিয়াম করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো কোন মৌলবি যদি বলে কিয়াম করা হারাম, সে নিজে যখন বলেছেন আপনার বর্তমানের গোপাল ভাঁড়, ওটা কিয়াম করা আমার নিকটে হারাম। কিন্তু আমি যখন চেক করলাম তো আমি দেখলাম যে দেওবন্দীদের কিতাব, ওলমায়ে দেওবন্দের সিগনেচার রয়েছে কমবেশ 30 জনের চাইতে বেশি। আশরাফ আলী থানভী সাহেবের সিগনেচার, আপনার হুসেন আহমদ মাদনী সাহেবের সিগনেচার রয়েছে। কিতাবটির নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আমার কাছে কিতাবটি এখানে আমি নিয়ে এসেছি, আমার গাড়িতে রাখা আছে। সেই কিতাবে 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে কিয়াম করা নবী পাকের জালালত, নবী পাকের ইজ্জত, নবী পাকের আজমত, নবী পাকের শান ও শওকতের খাতিরে কিয়ামকে অস্বীকার করা, এটা হচ্ছে ভুল কাজ। কারণ অসংখ্য ইমামগণ কিয়াম করাকে মুস্তাহাসান বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো তাদের কিতাবে লেখা আছে মুস্তাহাসান, ভালো কাজ, সওয়াবের কাজ, আর মৌলবি বলছে আমার নিকটে হারাম কাজ। তো তোমাদের কিতাবের বড় মৌলবি বলছে হালাল আর তুমি বলছো হারাম, তাহলে তোমারই হারাম আছে কিছু, তোমার পেটে কিছু হারাম ভরা আছে। ফতোয়া তো সঠিক দিবে। তাই ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটা ক্লিয়ার করে দিয়েছেন। এটা আপনার কোনো ব্যক্তিগত কওয়ারের মসলা নয়, এটা কোনো দলের কোনো পীরের মসলা নয়, এটা শরীয়তের মসলা। মুহাদ্দিসিনগণ বয়ান করে দিয়েছে নবী মুস্তাফার সম্মানে কিয়াম যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, একটা এতরাজ করা হয়, আপনার একটা ইখতিলাফ করা হয়। কি ইখতিলাফ? ইয়া নবী সালামু আলাইকা, এটা আমরা বলি না? ইয়া নবী সালামু আলাইকা, আগে ইয়া নবী পরে সালাম। বাংলাদেশে কিছু মৌলবি বেরিয়েছে, কি খেয়ে পড়ে আল্লাহ পাক জানে। এরা বলছে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। যুক্তি দিচ্ছে কি? যুক্তি দিচ্ছে আমরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনাকে বলি এই হাসিনা এই হাসিনা, তো তার অপমান হবে কি হবে না? তো ইয়া নবী মানে এই নবী এই নবী। কোন কিতাবে পেলে ইয়া নবী মানে এই নবী? ইয়া নবী মানে হচ্ছে হে নবী। কথা বুঝে শিখেছিল। আর ইয়া নবী বলাকে কোন
সেই মৌলবী নিজের বাড়ির শরীয়ত বয়ান করলো, কোরআন হাদিসের শরীয়ত নয়। নচেত উঠান বুখারী, উঠান মুসলিম, উঠান তিরমিজি, উঠান আবু দাউদ, 6টি সিহাহে সিত্তার কিতাবের মধ্যে লেখা আছে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে কথা বলতেন, আগে ইয়া রাসূলুল্লাহ বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া শব্দ দিয়ে নবীকে সম্বোধন করতেন। যার কারণে আমরাও নবীকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করি। তারপর আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে কি, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল। হাদিসের উল্টা হয়ে গেল। হাদিসের উল্টা হওয়ার কারণে কিয়াম করা বিদআত। কিন্তু বিরাদরি ইসলাম বলেন তো, একটা বিষয় যদি জয়ীফ হাদিস থাকে, তার অপোজিটে যদি সহিহ হাদিস থাকে, তো হাদিস জয়ীফটা গ্রহণ করতে হবে না সহিহটা করতে হবে? জোরে বলতে হবে। সহিহ হাদিস গ্রহণ করতে হবে। ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস লিখেছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলেন হাদা হাদিসুন মুনকার, এই হাদিস সহিহ নয়, এই হাদিস হচ্ছে মুনকার হাদিস। আর আমাদেরকে বলবে সহিহ হাদিস আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস দিয়ে। মানে লিবে সহিহ হাদিস আর দিবে মুনকার হাদিস। এটা মুনাফিকের চরিত্র। লিবে তখন মুখ লাল, দিবে তখন চোখ লাল। এটা মুনাফিকের চরিত্র, ভালো মানুষের চরিত্র নয়। সমাজে দেখবেন কিছু লোক আছে, টাকা যখন ধারে দেয়, ভাই ভালো আছে, চা খাওয়াবে, পান খাওয়াবে, শরীর নেড়ে দিবে, কত আদর করবে, 5,000 টাকা দাও। আর টাকা যখন নিয়ে নিল, কবে দিবে? আগামী শুক্রবারে দিব। শুক্রবারে মসজিদে দেখা যাবে আসসালামু আলাইকুম, চোখ লাল। মানে বুঝে গেছে তো টাকা দিয়ে সব নিবে, আর ওর চোখও ভালো না, মুখও ভালো না, ট্যাপসা হয়ে গেল। তো এইরকম হচ্ছে যারা ক্যাম্প করে না তাদের চরিত্র। বলবে ক্যাম্প করা হারাম, ক্যাম্প করা অমুক, ক্যাম্প করা ধমুক। ক্যাম্প যদি করা জায়েজ থাকে সহিহ হাদিস দাও, আর যখন ও নাজায়েজের দলিল দিবে তখন মুনকার হাদিস দিয়ে, জয়ীফ হাদিস দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিশুদ্ধ সহিহ হাদিস রয়েছে যে সাহাবায়ে কেরাম আগে মুস্তাফার নাম নিয়েছেন, পরে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে তারিখে জুরজানির মধ্যে ইমাম জুরজানি সনদ সহ হাদিসটি উল্লেখ করেছে। কমবেশ 1000 বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস কি? দয়াল নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসরাইল আলাইহিস সালাম মালকুল মউতকে পাঠাচ্ছেন, ওগো ইসরাইল আমার নবীর নিকটে যাও, আমার নবীর আত্মাখানা কবজ করবে। আত্মা কবজ করার পূর্বে আমার নবীর পারমিশন নেবে। যদি নবী পারমিশন দেয় আত্মা কবজ করবে, যদি পারমিশন না দেয় আত্মা কবজ করবে না। কথা বুঝেছি? মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে আল্লাহ বলেছেন যদি আমার হাবিব অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি না দিলে করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার আত্মা কবজ করা হবে, অনুমতি যদি না দেন আপনার আত্মা কবজ করা হবে না। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নুজুল করেছেন, অবতরণ করেছেন। দয়ার নবীর দরবারে উপস্থিত হয়ে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরেকটি হাদিসে শব্দ রয়েছে, ইয়া আহমদ আলাইকাস সালাম। জিবরিল যখন সালাম দিলেন, আমার নবী বললেন না জিবরিল আগে ইয়া মুহাম্মদ পরে সালাম কেন দিচ্ছ? আগে নাম পরে সালাম চলবে না। আমার নবী জিবরিল আমিনকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়াকে নিজেরও সুন্নাত বানালেন, জিবরিলেরও সুন্নাত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত যারা ইয়া নবী আগে বলে পরে সালাম দিবে, ইয়া হাবিব আগে বলে পরে সালাম দিবে, ইয়া রাসূল আগে বলবে পরে সালাম দিবে, এটা কিয়ামত পর্যন্ত বিদআত হবে না। এটা জিবরিলের সুন্নাতে আমল হবে, মুস্তাফার সুন্নাতে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবা? আগের নাম পরে সালাম আছে না নাই? এখন যদি কোনো বুদল মুসলিম মৌলবি এসে বলে জিবরিল চাইতে আমরা শরীয়ত বুঝি, জিবরিল আলাইহিস সালাম যাতে বেশি শরীয়ত বুঝে, আরে তুমি তো দুনিয়ার কাগজের কোরআন পড়ছো। জিবরিল সর্বপ্রথম আল্লাহর কোরআন নবীর দরবারে পেশ করেছে। তুমি কোরআন পড়ছো, জিবরিল কোরআন নিয়ে এসেছে।
তোমার মধ্যে জিবরিলের মধ্যে তফাৎ কত? সেই জিবরিল বলছে ইয়া মুহাম্মদ আলাইকা সালাম, ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। তো আমরা জিবরিলের ফতোয়াকে মানবো, কোন মৌলবীর ফতোয়া মানবো না। জিবরিলের ফতোয়াকে, নবীর হাদিসকে যদি কেউ বিদআত বলে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বুঝেছি কিনা? কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তার কারণে কিয়ামত পর্যন্ত অন্তরের খাতাতে নোট করলেন, আপনাদের পীর মাশায়েখ আউলিয়া কেরাম আমাদেরকে খারাপ ধর্ম দেয়নি, আমাদেরকে সঠিক নবী মুস্তাফার যে দ্বীন নবী মক্কাতে মদিনাতে প্রচার করেছে, সেই দ্বীন সেখান থেকে এনে ভারতের মাটিতে তিনারা পেশ করেছেন। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।